কথা বলবি না, কাঁপাবি না, মোবাইল ধরে থাক। চিংড়ি মাছ আর আলু দিয়ে কুমড়ো শাক ভাজি করবো করতেছি। আর একটু দেবেন? না না না, থাক 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 থাক, আর লাগবে না। আরে থাক থাক, অনেক হয়েছে, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কি জিনিস কেউ কি বলতে পারেন? দেখেন তো, এই যে গাছের ডালের উপরে বসে আছে, আরো আছে, এই দেখেন, দেখছেন? এই একটা তাড়াতাড়ি করে শাক নিয়ে আসছি, শাক ভাজি করবো, ডাল আর ভর্তা। যেহেতু এ কদিন মাছ মাংস খাওয়া হয়েছে আর মাছ মাংসের প্রতি রুচি নাই একদম, তাই আজকে শাক ভাজি ডাল ভর্তা হবে আমাদের। আর আপনাদের ভাইয়াকে বলছি তাড়াতাড়ি করে শাক নিয়ে আসা, আগে শাক ভর্তা বানাই, কারণ গরমে কিন্তু এমনিতেও কিন্তু মাছ মাংস ভালো লাগে না, শাক ভর্তাটা খুব ভালো লাগে। তাই এটাই এখন রান্না করব। বাসায় এসে একদম ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এত ক্ষুধা লাগছে, তো ভাবতেছি কি খাবো কি খাবো। তো গরমে আসলে কোনো কিছু খেতেই ভালো লাগে না জানেন। তো ভাবলাম যে তাহলে পান্তা ভাত আছে, আলু ভর্তা বানাই। তো আলু সেদ্ধ দিয়ে ভর্তা বানালাম, তাড়াতাড়ি করে, খিদে লাগছে বেশি। তো আলু ভর্তা আসলে অনেক টেস্টি। দেখবেন যে অনেক সময় অনেক কিছু খেতে মন না চাইলে, তরি তরকারি, মাছ মাংস, তখন কিন্তু তার সাথে যদি একটা আলু ভর্তা থাকে, যে কোনো ভর্তা হলেই হবে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভালো লাগবে খেতে। এই যে ঈদটা গেল, তোমরা কেউ আমাকে একটাবার দাওয়াত করছো? দেও নাই। না দিছো ভালো কথা, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমরা আমার বাসায় দাওয়াত খাও। আজকে আমি ভালো মন্দ রান্না করছি, পোলাও মাংস রান্না করছি, এসে খেয়ে যাও, তাতে আমি খুশি হব। 10 টাকা দিয়ে একটা নিয়ে যাও। আইনের পড়তে বসবো, ঠিক আছে? আচ্ছা যদি না পড়ো তারপর তো একটা একটা বলবো, একটা দেন, ঠিক আছে? দাদা ভাইকে বলবো একটা দেবেন। যাও, আমি এদিকে দেখতেছি, তুমি যাও। আচ্ছা আমি তো পারছো, দাদা ওটা খেয়ে তারপর পড়বা। আচ্ছা ঠিক আছে। সন্তান এমন একটা জিনিস, প্রত্যেকটা ঘরে যদি সন্তান না থাকতো কেমন হতো বলুন তো? মোটেও ভালো হতো না, মোটেও সুন্দর হতো না। কারণ সন্তান হচ্ছে ঘরের মানে ভবিষ্যৎ, সৌন্দর্য, আনন্দ, উল্লাস সব কিছু, তাই না?